হ্যালো, গুড আফটারনুন। সকলকে সানা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে ইংলিশে একটা বিশেষ আমি ক্লাস নিতে চলেছি। সেটা হচ্ছে অধিকাংশ ছেলে মেয়ে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, এমনকি ক্লাস 8 থেকে তারা জয়েনিং সেন্টেন্স, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স তারা বুঝতে পারে না যে কোথায় হু, কোথায় হুইস, কোথায় হট, কোথায় হুইন, এইগুলো বসে। তা আমি মোটামুটি তাদের আমি ক্লিয়ার করে দিতে চাই যে কিভাবে হুটা ইউজ করতে হয় সেন্টেন্সের মধ্যে, কিভাবে হুইস কখন হয়ার বসে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আজকে জয়েনিং সেন্টেন্স। জয়েনিং সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে কী করে জয়েন করতে হয়। প্রথমে লিখে নাও হু। হু কথাটার অর্থ হচ্ছে যে বা যারা, যে বা যারা। এটা ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা একটু লিখে নাও। হু কথাটা অর্থ হচ্ছে যে বা যারা, এটা হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি, রতন ইজ মাই ফ্রেন্ড। রতন ইজ মাই ফ্রেন্ড। রতন ইজ মাই ফ্রেন্ড, ফুল স্টপ একটা জানে, হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। বাংলাটা হচ্ছে রতন হচ্ছে আমার একটা বন্ধু, সে হচ্ছে একজন ডক্টর। এই ক্ষেত্রে তুমি জয়নিং বলা হলো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স বলা হলো, তো কীভাবে করবে। প্রথমেই বলি, দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন আছে। জয়নিং করতে গেলে সেই কমন জিনিসটা প্রথমে আগে ফাইন্ড আউট করতে হবে। যেমন রতন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ এ ডক্টর। রতন এবং হি, দেখো এটা কিন্তু দুটো কমন, যে রতন যেটা এবং পরে প্রোনাউন হিসাবে হি বসানো হয়েছে, এটাও কিন্তু রতনের পরিবর্তে বসছে। তাহলে প্রথম সেন্টেন্সে রতন এবং দ্বিতীয় সেন্টেন্সে হি কিন্তু একই ব্যক্তি। এইবার দেখো, রতন একজন ব্যক্তি, সেই জন্য আমরা হু বসাবো। এখন প্রশ্নটা হচ্ছে, প্রথম দেখে নিতে হবে দুটো সেন্টেন্সের মধ্যে কোন দুটো জিনিস মিল আছে। আমি রতন এবং হি পেয়েছি। সবসময় মনে রাখতে হবে যে প্রথম সেন্টেন্সে যেটা আমি ফাইন্ড আউট করেছি তারপরেই হু বসবে, এবং দ্বিতীয় সেন্টেন্সে যেটা আমি ইন্ডিকেট করেছি সেইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এটা কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে কি লিখবো, রতন হু ইজ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর। রতন হু ইজ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর, এটা হচ্ছে কারেক্ট। কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা কী করে, লেখে রতন ইজ মাই ফ্রেন্ড হু ইজ এ ডক্টর। হিটা হয়তো থাকে না, এখানে দুটো মাঝখানে হু দিয়ে যোগ করে ন্যারেশন চেঞ্জ করার মতো। যেমন দুটো সেন্টেন্সের মধ্যে কখনো দ্যাট কখনো ই যোগ হয়, তেমনি ছেলেমেয়েরা যোগ করে। এটা কিন্তু সঠিক প্রসিডিওর নয়। আমি যেটা বললাম সেটা কিন্তু মাইনরিটি ফলো করবে। আবার বলছি, রতন ইজ মাই ফ্রেন্ড, রতন হচ্ছে আমার বন্ধু, হি ইজ এ ডক্টর। প্রথম নির্ধারণ করতে হবে দুটো সেন্টেন্সের মধ্যে কোন দুটো যে মিল আছে। সেই প্রথম মিল যেটা হলো, তারপরেই ওই কানেকশান, যদি ব্যক্তি বুঝে হু বসবে সেটা বসাতে হবে। আর দ্বিতীয় সেন্টেন্সে যেটা মিল আছে সেটাকে আমরা অমিট করে দেবো। ঠিক এই যে তুই আর একটা সেন্টেন্স লিখছি, তোমরা একটু দেখে নাও। বিমল প্লেস বিমল প্লেস ফুটবল। বিমল প্লেস ফুটবল, ফুল স্টপ। হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। দেখো, বিমল প্লেস ফুটবল, বিমল ফুটবল খেলে, সে হচ্ছে একজন ছাত্র। এখানে বিমল এবং হি, দেখো দুটো সেন্টেন্সের মধ্যে একই, কেমন? তাহলে যারা সাধারণ তারা কিভাবে লেখে, বিমল একজন ছেলে, তাহলে ব্যক্তি বোঝায়, তাহলে হু বসবে ডেফিনিট। তাহলে আমরা লিখব বিমল, এই যে প্রথমটার পরেই ওইটা এবং দ্বিতীয় এটা কিন্তু যেটা দাগানো হলো সেটা কিন্তু উঠে যায়। তাহলে কি লিখবো, বিমল হু প্লেস ফুটবল ইজ এ স্টুডেন্ট।
বিমল হু প্লেস ফুটবল ইজ এ স্টুডেন্ট। সবসময় মনে রাখবে যেটা দ্বিতীয় যেটা দাগানো হবে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে এবং তার পরিবর্তে কিন্তু হুটা বসবে, ঠিক আছে। আর যারা সাধারণ কি করে প্রথম সেন্টেন্স লেখে এবং দুটো মাঝখানে হু দিয়ে যোগ করে, এটা কিন্তু রং সেন্টেন্স, এটা হবে না। কেমন? এটা হবে না। আমি এরকম হু দিয়ে আমি দুটো এক্সাম্পল দিলাম এবং আমি হুইজ দিয়ে আমি দুটো বলছি, তোমরা একটু দেখে নাও। জয়নিং সেন্টেন্স এইগুলোর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে, জয়নিং সেন্টেন্স করতে হবে, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স। আমি সহজ সরলভাবে লিখছি হুইজ, হুইজ, ঠিক আছে। হুইজ যা বা যেগুলি, যা বা যেগুলি, যা বা যেগুলি, এটা বস্তু, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হুইজ, সিএস হুইজ, ঠিক আছে। একটা সেন্টেন্স লিখছি, আই হ্যাভ এ রিস্ট ওয়াচ, আই হ্যাভ এ রিস্ট ওয়াচ, আমার একটি ঘড়ি আছে। ইট ওয়াজ কস্টলি, ইট ওয়াজ কস্টলি, আমার একটি ঘড়ি আছে, ঘড়িটি খুব দামি ছিল, ঠিক আছে, দামি ঘড়ি আর কি। দেখো এখানে দুটো সেন্টেন্সের মধ্যে আমি কি বলেছি, একটা জিনিস কমন থাকে এখানে রিস্ট ওয়াচ, ঠিক আছে, এবং ইট, এটা কিন্তু একই জিনিস। দুটো সেন্টেন্সের মধ্যে একটা কমন জিনিস প্রথমেই ফাইন্ড আউট করে নিতে হবে। দেখো রিস্ট ওয়াচ হাতঘড়ি, এটা কিন্তু জড় বস্তু অর্থাৎ নিষ্প্রাণ অচেতন বস্তু বলি, সেই জন্য এটাকে আমি হুইজ বসবে, কখনো হু বসবে না। তাহলে আমি বললাম প্রথম সেন্টেন্সে যেটা দাগানো হয় তারপরেই ওই কানেকশান অর্থাৎ হুইজটা বসবে এবং দ্বিতীয় সেন্টেন্সের ওই ইটা উঠে যাবে। তাহলে কি লিখবো, আই হ্যাভ এ, সেন্টেন্সটা হবে আই হ্যাভ এ রিস্ট ওয়াচ, WRIST, রিস্ট ওয়াচ, হুইজ ওয়াজ কস্টলি, হুইজ ওয়াজ কস্টলি, ঠিক আছে। হুইচ ওয়াজ, আই হ্যাভ এ রিস্ট ওয়াচ হুইচ ওয়াজ কস্টলি। আচ্ছা, তারপরে আরেকটা লিখছি আই হ্যাভ লস্ট এ পেন, আই হ্যাভ লস্ট এ পেন, আমি একটি কলম হারিয়েছি, ঠিক আছে। ইট ইজ বা ইট ইজ ব্ল্যাক ইন কালার, ব্ল্যাক ইন কালার, COLOUR, এটা রং হয় কালো। আই হ্যাভ লস্ট এ পেন, ইট ইজ ব্ল্যাক ইন, এটা হয় এটা বা এটা ছিল, ওয়াজ দিই ভালো হয়, ইট ওয়াজ ব্ল্যাক ইন কালার, আমি একটি কলম হারিয়েছি, কলমটার রং ছিল কালো। দেখো এ পেন এবং ইট একই জিনিস, তাহলে আমি লিখতে পারি আই হ্যাভ লস্ট এ পেন হুইচ ওয়াজ ব্ল্যাক ইন কালার। কেমন? কারণ এই পেনটা জড় বস্তু অর্থাৎ এই বস্তুকে আইডেন্টিফাই করে। আই হ্যাভ লস্ট এ পেন হুইচ ইজ ব্ল্যাক ইন কালার, ব্ল্যাক ইন কালার, একটু লিখে নাও, আই হ্যাভ লস্ট এ পেন হুইচ ইজ ব্ল্যাক ইন কালার। আবার বলছি দুটো সেন্টেন্সের মধ্যে দেখতে হবে কোন জিনিসটা মিল আছে, তারপরে দেখতে হবে সেটা যদি জড়বস্তু হয় তাহলে আমরা হুইচ বলবো, আর যদি লিভিং থিং হয় তাহলে আমরা হু বলবো। আগের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি কিভাবে হু বসে। এবার হুইচ আমি যেগুলো মাধ্যমিক পরীক্ষার এর মধ্যেই কমন থাকবে, ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কমপ্লেক্স সেন্টেন্স থাকে তার মধ্যে এগুলো কমন থাকে। নেক্সট হচ্ছে হুজ, হুজ এর অর্থ যার, ঠিক আছে, এটা হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে বসে, যার। কিরকম ব্যাপার,
কতগুলো জিনিস আগে লিখে নাও, হিজ, হার, ইয়োর, ইয়োর, এই শব্দগুলি থাকলে তার পরিবর্তে হুজ বসে, তার পরিবর্তে লিখে নাও, বর্তে হুজ বসে, হুজ বসে, এক কথায় এই শব্দগুলি থাকলে। একটা সেন্টেন্স লিখছি, তাহলে দেখা যাবে রতন ইজ মাই ফ্রেন্ড, রতন ইজ মাই ফ্রেন্ড, রতন ইজ মাই ফ্রেন্ড, হিজ ফাদার ওয়াজ এ ডক্টর, হিজ ফাদার ওয়াজ এ ডক্টর। একদম চোখ বুঝে দেখো দ্বিতীয় সেন্টেন্সে হিজ আছে, কেমন, ওখানে হারও থাকতে পারে, ইয়োরও থাকতে পারে, চোখ বুঝে হুজ, হুজ কথাটা যার, রতন ইজ মাই ফ্রেন্ড, রতন হচ্ছে আমার বন্ধু, হিজ ফাদার ওয়াজ এ ডক্টর, যার বাবা ছিলেন একজন ডক্টর। তাহলে রতন এবং হিজ ফাদার একই কথা। তাহলে আমি লিখব, আমি বলেছিলাম যে দুটো জিনিস মিল থাকবে, রতন সম্পর্কে হিজ ফাদার বলা আছে, তাহলে আমি উত্তরটা লিখব এইভাবে, রতন whose father was a doctor, is my friend। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, তোমরা খেয়াল করে দেখো, রতনের পরে হুজ বসবে ডেফিনেটলি, কিন্তু প্রথম সেন্টেন্সটা বসানো হলো না, পরেই সেন্টেন্সে হিজ তুলে দিয়ে ওইটা বসিয়ে এটা করা হলো কনভার্ট আমাদের সেন্টেন্সের সুবিধার্থে। রতন হুজ ফাদার, হ্যাঁ কখনো কখনো দ্বিতীয় সেন্টেন্সে আগে আসবে, পরের সেন্টেন্সে শেষে যাবে, আবার কখনো কখনো প্রথম সেন্টেন্সে প্রথম স্থানেই থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে হিজ যখন নেওয়া হলো, অর্থাৎ দ্বিতীয় পার্টটা আগে এলো হুজ, সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অংশটা আগে এবং এই অংশটা পরে। তাহলে রতন, এই যে বললাম যেটা দাগানো, তারপর ওই কানেক্টিং সেন্টেন্সটা বলবে, রতন হুজ ফাদার ওয়াজ এ ডক্টর ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ এই প্রথম অংশটা শেষে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, হুজ হয়ে গেল। তারপরে আমি হুজ মানে যার, আমি টার্মগুলো লিখে দিলাম, যেভাবে করলাম এইভাবে তোমরা একটা প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে হুম, হুম হচ্ছে যাকে, এটাও ব্যক্তি ক্ষেত্রে বসে, যাকে, কিরকম ব্যাপার আমি একটু লিখি, ঠিক আগের মতো অবজেক্ট যদি কখনো মি, হিম, হার, দেম, দেম, আস, অবজেক্ট মি, হিম, হার, দেম, আস, তাকে ইহাদের পরিবর্তে, হুম বসে, হুম বসে, হুম বসে। এগুলো সাধারণত দ্বিতীয়, অর্থাৎ সেকেন্ড সেন্টেন্স, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সে যদি অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্ট মি, হিম, হার, দেম, আস ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে তাদের পরিবর্তে হুম বসে। একটা সেন্টেন্স লিখছি, তাহলে বোঝা যাবে, মাই আঙ্কেল ইজ ইল, ঠিক আছে, মাই আঙ্কেল ইজ ইল, ফুল স্টপ, ইউ স হিম, you saw him yesterday। দেখো, মাই আঙ্কেল ইজ ইল, আমার কাকা অসুস্থ, ইউ স হিম, এই দেখো হিম তুমি যাকে দেখেছিলে গতকাল,
এইখানে হিম এবং মাই আঙ্কেল কিন্তু একই ব্যক্তি, তাহলে এই ব্যক্তি হলেও কিন্তু সবসময় মনে রাখবে যে এটা অবজেক্ট আকারে যে হিম, সেই জন্য কিন্তু হুম বসলো, হু বসবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে আমি কি লিখব, মাই আঙ্কেল, আমি বলেছি প্রথমটা যেটা দাগানো হবে তারপরে কানেক্টিংগুলো বসবে, মাই আঙ্কেল হুম, ঠিক আছে, হুম ইউ স yesterday is ill, ঠিক আছে। মাই আঙ্কেল whom you saw yesterday is ill, অর্থাৎ দেখো দ্বিতীয় অংশে বলেছিলাম এগুলো অবজেক্ট মি, হিম, হার, দেম যদি থাকে, তার মধ্যে দেখো যে হিম পাওয়া গেল অবজেক্টটা, তাহলে এই দ্বিতীয় অংশের মধ্যে যদি অবজেক্ট থাকে তাহলে ওই অবজেক্টটা তুলে দিতে হবে এবং তার মধ্যে হুম বসবে, ঠিক আছে। আর গঠনগুলো কিন্তু সবসময় ফলো করবে, প্রথম অংশে যেটা দাগানো হলো তারপরেই কিন্তু বসে, দ্বিতীয় অংশে যেটা দাগানো হলো সেটা কিন্তু বসে না। এর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি আরেকটা সেন্টেন্স লিখছি, কেমন? অমিত ইজ মাই ফ্রেন্ড, অমিত ইজ মাই ফ্রেন্ড, অমিত ইজ মাই ফ্রেন্ড, I met him last week. অমিত হচ্ছে আমার বন্ধু, আমার সঙ্গে দেখা হয়েছিল তার গতকাল। তাহলে অমিত যেটা এবং হিম সে একই ব্যক্তি, তাহলে অমিত ইজ মাই ফ্রেন্ড, আই মেট হিম লাস্ট উইক। অমিত হচ্ছে আমার বন্ধু, তার সঙ্গে আমার দেখা হয়েছিল গত সপ্তাহে। তাহলে হিম আর অমিত একই ব্যক্তি দেখো, তাহলে আমি কিন্তু এই যেহেতু হিম আছে অবজেক্ট আকারে রয়েছে, সেই জন্য আমরা কিন্তু হুম বসাবো। তাহলে হুম কোথায় বসাবো? দুটো মাঝখানে না, প্রথম যেটা দাগানো হয়েছে তারপরে, এবং এই সেন্টেন্সটা চলবে, এই হিমটা বাদ যাবে। অমিত হুম I met last week is my friend, ঠিক আছে, is my friend হলো। তাহলে হুম এটাও কিন্তু ব্যবহার আসে। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় অনেক সময় বলে দেওয়া থাকে কী দিয়ে জয়েন করতে হবে, কিন্তু অধিকাংশ সময় কিন্তু ইন্ডিকেট করা থাকে না কী দিয়ে জয়েন করতে হবে, কেমন? এটা কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাদের কিন্তু মনের মধ্যে ঢুকে যাবে। পরেরটা আরেকটা বলছি, হোয়েন কথাটা যখন, এটা টাইম বোঝাবে, টাইম যদি কোনো সময় বোঝায় তাহলে টাইম বোঝাবে। যেমন এ স্টর্ম রোজ, একটি ঝড় উঠেছিল, উই স্টপ ওয়ার্কিং, ঠিক আছে, উই স্টপ ওয়ার্কিং। দেখো ঝড় উঠেছিল, আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম, এই দুটো সেন্টেন্সের মধ্যে দেখো ঝড় উঠেছিল একটা সময়কে বোঝাচ্ছে, তার মানে কি আগে ঝড় উঠেছে তারপরে আমরা কাজ বন্ধ করেছি। এই জাতীয় সেন্টেন্স সব থেকে সোজা, যে অংশের কাজটা আগে হবে সেই অংশে প্রথমে কিন্তু হোয়েন বসাবে, আর কিছু না। হোয়েন, তাহলে আমি লিখবো এই অংশ হয়েছে হোয়েন মানে যখন, এ স্টর্ম রোজ, উই কমা দিতে পারো, উই স্টপ ওয়ার্কিং, ঠিক আছে। হোয়েন এ স্টর্ম রোজ উই স্টপ ওয়ার্কিং, যখন ঝড় উঠেছিল তখন আমরা কাজটা বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা জয়েনিং সেন্টেন্স থাকবেই, কিন্তু
তাহলে মোটামুটি আমি 3 থেকে 4টে বললাম, আজকে হু বললাম, হুইজ বললাম, হুজ বললাম, হুম বললাম এবং হোয়েন বললাম। ঠিক আছে, এরপরে আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি আরও কিছু বলে দেব, এর মধ্যে দিয়েই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমন পাবে এবং নির্ভুলভাবে করতে পারবে। যারা দেখছো তাদের বলি, আমি কিন্তু প্রায় ভিডিওতে এবং গ্রামাটিক্যাল বিষয়ে আমি আলোচনা করে থাকি, তোমরা ফলো করবে যদি মাধ্যমিকে 20-তে 20 পেতে চাও এবং নির্ভুলভাবে গ্রামার করতে চাও, তাহলে নিশ্চয়ই আমার ভিডিওগুলো ফলো করবে। আজ রাখি তাহলে, নেক্সট আবার দেখা হবে। শুভেচ্ছা রইল, মনে পড়াশোনা করো। থ্যাংক ইউ।